আমি একেবারে হাতে প্রমাণ নিয়ে বসে আছি, আমি জানি না আপনারা দেখেছেন কিনা। আপনি যেহেতু গণমাধ্যমের কথা বলছিলেন, গণমাধ্যমকে আসলে দীর্ঘদিন এক ধরনের চাপে রাখা হয়েছিল, আপনারা নিশ্চয়ই সেটি জানেন। আমার হাতে যেটি আছে সেটি একটি স্ক্রিনশট, সেখানে আমরা দেখছি যে স্বৈরাচার সরকারের সময় আসলে যিনি তথ্য প্রতিমন্ত্রী ছিলেন তিনি একেবারে স্পষ্ট করে মেসেজ দিয়ে দেশ টেলিভিশন বন্ধ করবার একটি মেসেজ পাঠিয়েছিলেন এবং দেশ টেলিভিশন 20 মিনিটের মতন বন্ধ ছিল। সেই জায়গাগুলো আমরা নতুন করে আর দেখতে চাই না। আশরাফ কায়সার, আমরা গণমাধ্যম আসলে একসাথে কাজ করতে চাই, সরকারের সাথে, ছাত্রদের সাথে, যারা দেশে পরিবর্তন আনতে চায়। সেখানে কিছু সংখ্যক গণমাধ্যম কর্মীদের দায় আসলে পুরো গণমাধ্যমের উপর বর্তায় কিনা সেটি নিয়েও তো একটি প্রশ্ন থেকে যায়। দেখুন, আমরা বলতাম ওই তথ্যমন্ত্রী ছিলেন অপতথ্যমন্ত্রী, কারণ তার যে ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স, তার যে ন্যারেটিভ, সেটি কখনো একজন তথ্যমন্ত্রীর যে প্রফেশনাল গাইডলাইন সে অনুযায়ী যাচ্ছিল না। আচ্ছা, এইবারের শাসনের পতনের একটি বড় বৈশিষ্ট্য, আপনি কখনো শুনেছেন বিচার বিভাগ সভাপতিত্ব হয়, গণমাধ্যম সভাপতিত্ব হয়, পুলিশের প্রধান পালিয়ে যান, পুলিশের লোকরা ইউনিফর্ম পরে থাকেন নিরাপত্তার জন্য? তার মানে সরকারটি যে কত টোটালিটেরিয়ান ছিল সেটি দেখেছি। গণমাধ্যমের ব্যাপারে বলি, আপনার কাছে নিশ্চয়ই একটি লিস্ট রয়েছে যাকে বৈষম্য বিরোধী আন্দোলনের, ওই লিস্টে কিন্তু আরও কিছু নাম যুক্ত হবে, কেননা আমার ধারণা যে তারা নিজেরাও আহত হবেন যে নাম যুক্ত না হলে। আর যে লিস্টে যারা আছেন তাদের অনেককে কিন্তু আমি ব্যক্তিগতভাবে চিনি, একসাথে কাজ করেছি, আমাদের বন্ধু সহকর্মী। কিন্তু অবাক হয়ে লক্ষ্য করলাম 15 বছরে তারা তাদের প্রফেশনাল কোয়ালিটি জলাঞ্জলি দিয়ে কিছু লোভ লালসার জন্য, পদ পদবীর জন্য, পূর্বাচলে জমির জন্য, চীন জাপান ঘোরার জন্য কি করে তাদের প্রতিষ্ঠানকে বিক্রি করলেন, তাদের বিবেককে বিক্রি করলেন, তার দায়িত্ব পালন করলেন না। এবং এতে করে যেটি হলো, গণমাধ্যমের মতো একটি প্রয়োজনীয় ইন্ডাস্ট্রিকে তারা কিন্তু প্রশ্নের মুখোমুখি রেখে, দেখুন আপনি এখন তারাও পলাতক। কাজেই আমরা যেটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে গণমাধ্যমের যে ভূমিকা, একটি সরকারের জবাবদিহিতা। দেখুন আজকের ইভেন প্রফেসর ইউনূসের সরকারেরও জবাবদিহিতার জন্য গণমাধ্যমকে ভূমিকা রাখতে হবে। আমি একটি কথা অ্যাড করতে চাই। আপনারা দুইজন সাংবাদিকতা পেশায় আছেন, আমি না, কিন্তু আমি মনে করি একজন রাজনৈতিক কর্মী হিসেবে সাংবাদিকরা তো একটি রাজনৈতিক দল বা একটি সরকারকে দায়বদ্ধতার মধ্যে আনবে। সাংবাদিকদের কাজই ওটা। জার্নালিজম যদি এই লিস্টের যারা ছিল তাদের মতো জার্নালিস্ট হয়, তাহলে তো একটি সরকার হাসিনা সরকারই হবে, এর চেয়ে বেটার সরকার আমরা পাবো না। তো সুতরাং শুধু এই ক্ষেত্রে আমি বলতে শুধু সাংবাদিক না, অল প্রফেশনালস, ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, সবারই নিজের জায়গা থেকে নিজের প্রফেশনালিজমটাকে বজায় রাখতে হবে এবং সরকারকে দায়বদ্ধতার মধ্যে রাখতে হবে। দেখুন, আবার গণমাধ্যমের ব্যাপারে বলি, একজন সাংবাদিকের কাজ হচ্ছে একটি ভালো প্রশ্ন করা, আর কোনো কাজ নেই। তারপরেই ভালো উত্তরটি তৈরি হবে, অথবা কোনো তথ্যের উপরে আপনার আলো পড়বে। তারা গণভবনে গিয়ে প্রেস কনফারেন্সে কোনো প্রশ্ন করেননি, তারা তেল মেরেছেন, তারা স্তুতি করেছেন, তারা অপ্রয়োজনে প্রশংসা করেছেন। কোনোভাবেই ভাববেন না এটি বিনা কারণে করেছেন, অথবা ওই দলের প্রতি তাদের কোনো প্রেম ছিল। আমি এমন অনেককে চিনি তারা এই দলের সাথে কোনোভাবে সম্পর্কিত ছিলেন না। তারা করেছেন কিছু পাওনার জন্য, তারা করেছেন কিছু লোভের জন্য, কিছু অর্থবিত্তের জন্য। কাজে আপনি যদি ফৌজদারি অপরাধ হিসাবেও দেখেন, নৈতিকভাবে তো বটেই, তাদেরকে আইনের আওতায় আনা উচিত, তাদেরকে জবাবদিহিতা, তাদেরকে বলতে দেওয়া উচিত কেন তারা এই সরকারকে এইভাবে ভূমিকা রাখতে সাহায্য করেছে।